অলঙ্কৃত করে এখন গোপালকে এক এক করে মালা পরিয়ে নেব। ইনি হলো এক বৌদি। প্রথমে সেই মালা পরিয়ে দিল গোপুকে, তারপর আমি আর দিদি একসাথে পরালাম গোলাপের তৈরি সেই অপূর্ব সুন্দর মালা। তারপর আমার বাবা পরালো গাঁদা ফুলের মালা, আর তারপর গোপালের চরণ স্পর্শ করে নিল। আমাদের সাথে সাথে তোমরাও সকলেই প্রে করো, জলদি জলদি আমার বিশ্বাস গোপাল আমাদের সাথে সাথে তোমাদের মনের সব আশা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করবে। এবারে গোপুর জন্য বানানো হয়েছিল ঘোল, যা গোপুকে খাইয়ে দিচ্ছে গোপুর বাবা। দেখে যেন মনে হচ্ছে সত্যি গ্রহণ করছে সে। আর তারপর একে একে বাড়ির সবাই কপালে কেটে নিলাম তিলক। দেখো আমার দিদিকে তিলক কাটার সাথে সাথে মুখটা যেন অদ্ভুত রকমের সুন্দর হয়ে গেল। দেওয়া সেই ঘোল আমরাও সবাই খেয়ে নিলাম। সত্যি কথা বলতে গোপাল বাড়িতে আসার পর বাড়ি শুদ্ধ সবাই যেন খুব ঝলমল করতে শুরু করে দিয়েছিল। আর তার পাশাপাশি চলছে দেখো সব কাটাকাটি। আর এদিকে দেখো সত্যদা ভোগের জন্য যে লুচি দেওয়া হবে তার জন্য মাখছিল ময়দা। কি অদ্ভুত তাই না? এটাই হয়তো গোপাল চেয়েছিল সবাইকে এক সূত্রে বেঁধে রাখতে সেই দিন। তারপর এখানে মার যা যা কাজ ছিল ওগুলো করছিল, আর ওদিকে চলছিল জোর কদমে ভোগ রান্না। আর এরপরে ব্লগে নিয়ে আসবো ভোগে কি কি দেওয়া হয়েছিল। কেউ দেখতে কিন্তু মিস করো না। যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলে যেও না। টাটা, দেখা হচ্ছে নেক্সট। রাধে রাধে।